ক্লাস 10 যে টেস্ট পরীক্ষা হলো, আমি বিভিন্ন ছেলের সাথে যুক্ত আছি। প্রধান শিক্ষকতার পদ থেকে রিটায়ার করার পর আমি টিউশন করি, কিছু ছেলে মেয়ে আসে, তাদের কন্ট্যাক্টে এসে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এমসিকিউ বা এসএকিউ প্রশ্নগুলো করতে গিয়ে যে জিওমেট্রি পোর্শনের প্রবলেমগুলোকে অ্যাভয়েড করে, না করে 12টার মধ্যে 10টা করতে ওইটাকে যেন অ্যাভয়েড করলেও ভুল করে দেয়। তাই আমি সংক্ষেপে একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করছি, যেটা পড়েছিল। দেখো, বলছি জিওমেট্রি পোর্শনের অঙ্কটা ছিল কি না, যদি কোনো বৃত্তের একটি জায়ের দৈর্ঘ্য 48 সেন্টিমিটার এবং বৃত্তের কেন্দ্র থেকে ওই জায়ের দূরত্ব 7 সেন্টিমিটার হয়, তবে ওই বৃত্তটির অপর একটি জায়ের থেকে দূরত্ব যদি 20 সেন্টিমিটার হয়, তবে ওই জায়ের দৈর্ঘ্য কত? ছবিটা দিয়ে বলি। এইটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, বলা আছে এবি একটা জ্যা আর অপর একটি জ্যা হচ্ছে XY। এই বৃত্তের কেন্দ্র থেকে এই জায়ের লম্ব দূরত্ব 7 সেন্টিমিটার গিভেন, আর এবি জায়ের টোটাল দৈর্ঘ্য দেওয়া আছে 48 সেন্টিমিটার দেওয়া আছে। অসুবিধার কিছু নেই। তাহলে আমি জানি বৃত্তের ব্যাসার্ধগুলো সমান হয়, এইটা যোগ করলাম আর ও ওয়াই যোগ করলাম, তাহলে অবভিয়াসলি ও বি ও ওয়াই একই বৃত্তের ব্যাসার্ধ, তাদের দৈর্ঘ্য সমান হবে। চলে এসো, এরপর কি বলছি, ও বিন্দু থেকে আমরা কি জানি বৃত্তের ব্যাস ভিন্ন অপর কোনো জায়ের উপর যদি লম্ব টানা যায়, তাহলে ওরা ওই জাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এবিটাকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, এবি ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় অ্যাজ পার থিওরেম। প্রথম দিকে থিওরেমগুলো আসে, ব্যাসভিন্ন অপর, এটা ইম্পর্টেন্ট থিওরেম আসতেও পারে বছর। তাহলে আমি বলতে পারি ডিবি সমান এডি সমান ডিবি, ডিবি ইজ ইকুয়াল টু হাফ অফ এবি, নো ডাউট, দ্যাট ইজ ইকুয়াল টু 24 সেন্টিমিটার। 48 এর অর্ধেক হচ্ছে 24 সেন্টিমিটার। পেয়ে গেলাম ডিবিটা। এডি সমান ডিবি সমান 24 না 24, তাহলে 24 সেন্টিমিটার পেলাম। আর কি দেওয়া আছে না, ওডি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ওডি ইজ গিভেন, দ্যাট ইজ 7 সেন্টিমিটার। এটা কি ত্রিভুজ ও ডি বি, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ ও ডি বি সমকোণী, যার ডি কোণ ও ডি বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি অবভিয়াসলি ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস ডি বি স্কোয়ার। তার মানে পাচ্ছি কত, ওডি মানে 7, মানে 7 স্কোয়ার অবভিয়াসলি প্লাস, এরপর আসছে 224 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 49 প্লাস 576, 24 স্কোয়ার সমান 6 থেকে 1, 6 থেকে 1, 12 থেকে 1, 625। তাহলে কি পেলাম, আমি পেলাম অতএব ওবি ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। 25 যদি ওবি হয়, আমার অবশ্যই এই যে ও ওয়াই সমানও 25 সেন্টিমিটার হবে, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। বলে দেওয়া আছে কি ওটা 20 সেন্টিমিটার দূরে অবস্থিত, মানে এটা 20 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ ও জেড ওয়াই থেকে কি বলতে পারি না, ও ওয়াই স্কোয়ার সমান ও জেড স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার। কি পেয়েছি এটা, ও ওয়াই মানে কত 625, 625 বসিয়ে দাও, একই হবে 625 স্কোয়ার করে দিয়েছি, 625 ইজ ইকুয়াল টু ও জেড স্কোয়ার। ও জেড মিনস পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমার হচ্ছে 20 স্কোয়ার, মানে 400 প্লাস জেড ওয়াই স্কোয়ার। নেক্সট লাইন লিখতে পারি ওয়াই জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 625 মাইনাস 400 সমান হচ্ছে সম্ভবত 225। তাহলে ওয়াই জেড ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। এরপরে বাবা দেখো তো যে ওয়াই জেড 15 সেন্টিমিটার পেলাম। ওয়াই জেডটা কি, ওয়াই জেড মানে কি বৃত্তের ড্যাশভিন্ন অপর কোণে যার পর লম্ব টানলে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই পার্ট যা হবে এই পার্টও তাই হবে। তাহলে এক্স জেড অবভিয়াসলি এক্স জেড ইজ ইকুয়াল টু এক্স জেড ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তারপর টোটালটা এক্স ওয়াই জে এক্স ওয়াই ইকুয়াল টু 2 × 15 দ্যাট ইকুয়াল টু 30 সেন্টিমিটার। ছবি যদি ঠিকমতো পরীক্ষার হলে আঁকতে পারি,
এক্সাম হলে ঘাবড়ে না যাই, তাহলে অবশ্যই আমি করে আসতে পারবো। কারণ বলা তো যায় না, কারণ জ্যামিতি বাদ দিয়ে পুরো ফুল নাম্বার পেয়ে যাব এ হয় না। যাই হোক, আমি ডিটেলস এই অঙ্কটা বললাম, তোমরা আমাকে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, ফলো করো। ধন্যবাদ।